বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ফ্লেক্সিবল বাজেট নিয়ে। আর প্রশ্ন হচ্ছে এই ফ্লেক্সিবল বাজেটটা কি? অ্যাকর্ডিং টু সীমা লন্ডন, এ ফ্লেক্সিবল বাজেট ইজ এ বাজেট ডিজাইন টু চেঞ্জ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি অ্যাটেন্ড। আর হারম্যানসন বলছে flexible budget is a budget showing budgeted amounts for varying levels of output, one that is prepared over a range of output. এখন এই ফ্লেক্সিবল বাজেট প্রিপারেশন করার জন্য আমাদের তিনটা ফরম্যাট আছে। সেই তিনটা ফরম্যাট আমরা দেখব। তিনটা ফরম্যাট দেখে তার প্রথম ফরম্যাটটা যেটা আছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আমরা বলবো নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি ফর দ্য পিরিয়ড ইন্ডেড। তারপরে আমরা যেটা পার্টিকুলার্স থাকবে, একটা রেট থাকবে, আর লেভেল অফ অ্যাক্টিভিটিতে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি থাকবে। যেমন আমরা 50% ধরলাম যে 5000 ইউনিট, 80%-এ 8000 ইউনিট, 100%-এ 10,000 ইউনিট আমরা ধরলাম। তাহলে এইখানে প্রথমে আমার আসবে প্রাইম কস্ট। প্রাইম কস্টে তিনটা জিনিস আসবে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স। এই তিনটা মিলেই কি হবে? প্রাইম কস্টটা হবে। কোন অ্যাক্টিভিটিতে কত সেটাও আমরা জানতে পারবো। তারপরে আমার ভেরিয়েবল ওভারহেড আসবে। এখানেও তিনটা আইটেম আছে ভেরিয়েবল ওভারহেডে। একটা আছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স। তাহলে এই তিনটার আমি কী পেয়ে যাব, যে আমি কোনটা কত আসে সেটা পাওয়া যাব। আর মার্জিনাল কস্ট বলতে আমার এই প্রাইম কস্ট এবং ভেরিয়েবল কস্টটা, ভেরিয়েবল যে ওভারহেড, এই দুইটার যোগফল হবে আমার মার্জিনাল কস্ট। আর সেলস রেভিনিউ আমার দেওয়া থাকবে। তাহলে 4-এর সেলস রেভিনিউ আসবে, তার আমি কন্ট্রিবিউশন পাবো। 4 থেকে আমি যে দুইটা বাদ দিলাম, অর্থাৎ মার্জিনাল কস্টটা বাদ দিলে, সেলস থেকে মার্জিনাল কস্ট বাদ দিলে আমি কন্ট্রিবিউশন পাবো। আর তার থেকে আমি ফিক্সড ওভারহেড, এখানেও তিনটা থাকবে। তার প্রথমটা হচ্ছে প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং সেলিং ওভারহেড। এই আমি কন্ট্রিবিউশন থেকে এই তিনটা ওভারহেড বাদ দিলে আমি প্রফিট অর লস পাবো। এটা হচ্ছে এই প্রথম ফরম্যাটে প্রফিট অ্যান্ড লস বের করার পদ্ধতি। এটা ফরম্যাট 1। আর ফরম্যাট 2তে আছে, সেটা হচ্ছে প্রথমেই থাকবে যে ফ্লেক্সিবল বাজেট, তারপরে নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি। এখানে ফর দ্য পিরিয়ড, এখানেও লেভেল অফ অ্যাক্টিভিটি থাকবে। 50%-এ 5000, 80%-এ 8000 ধরলাম, 100%-এ 10,000 ধরে আমরা কাজটা করি। এখানে প্রথম আসবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের মধ্যে থাকবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স আর ভেরিয়েবল ওভারহেড। তারপরে আসবে সেমি ভেরিয়েবল কস্ট। এখানেও থাকবে তিনটা, একটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ভেরিয়েবল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার, এটাও থাকবে কি ভেরিয়েবল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স। আর একটা রিপেয়ার্সের মেনটেন্যান্স, এটাও থাকবে কি ভেরিয়েবল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স। তারপরে তোমার থাকবে আরেকটা ফিক্সড ওভারহেড। এখানেও তিনটা আইটেম থাকবে, একটা প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং সেলিং ওভারহেড। তাহলে এই তিনটা যোগ করলে আমি পাবো টোটাল কস্ট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যোগ করলে আমি পাবো হচ্ছে টোটাল কস্ট। আর সেল প্রাইস দেওয়া থাকলে সেল প্রাইস থেকে টোটাল কস্টটা বাদ দিলে আমি কি পাবো? প্রফিট অ্যান্ড লস। এটা হচ্ছে আমার 2 নম্বর ফরম্যাট। আর 3 নম্বর ফরম্যাট যেটা আছে, এখানেও একই ব্যাপার, যে নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি, এটা 50%, 80% বিভিন্ন অ্যাক্টিভিটি দিলাম, 100%। তো এইখানে প্রথমে ভেরিয়েবল কস্ট আসবে। ভেরিয়েবল কস্ট আসবে হচ্ছে 6টা আইটেম। সেটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ফ্রম সেমি ভেরিয়েবল কস্ট, ইনডাইরেক্ট লেবার ফ্রম সেমি ভেরিয়েবল কস্ট, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, এটাও কি সেমি ভেরিয়েবল কস্ট। তার সাথে আমি ফিক্সড ওভারহেড যেটা আছে, ফিক্সড ওভারহেড আসবে 4টা জিনিসের। সেটা হচ্ছে প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ফ্রম সেমি ভেরিয়েবল, ইনডাইরেক্ট লেবার আর রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। এই যে তোমার 2 প্রকার ভেরিয়েবল এবং ফিক্সড ওভারহেড আসলো, এটা আমি যোগ করে পাবো কি টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে সেলস থেকে যদি টোটাল কস্টকে বাদ দেই, আমি পাবো কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এই যে 3টা ফরম্যাটেই কী করা যাবে, অঙ্কটা আসতে পারবে যখন যে ফরম্যাটে আসে। যেমন আমরা একটা 2007 সালে এবং 2013 সালে যে অঙ্কটা আসে সেটা যদি আমরা ধরি, সেখানে বলছে যে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি
রানিং 50% ক্যাপাসিটিতে আছে, 10,000 ইউনিট প্রোডাকশন করে। 100 টাকা, 100 পার ইউনিট কষ্ট হচ্ছে 180 টাকা। এখানে ম্যাটেরিয়ালে যায় 100 টাকা, ওয়াজে যে 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড যায় 30 টাকা, আর অ্যাডমিনিস্ট্রেটিভে যায় 20 টাকা। আর দ্য সেলিং প্রাইস ইস টাকা 200 পার ইউনিট। At 60% capacity level, material cost per unit increase by 2% and selling price per unit falls by 2%. At 80% capacity level, material cost per unit increase by 5% and selling price unit falls by 5%. এখন তোমাকে যেটা প্রশ্ন করা হয়েছে যে প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্য 3 capacity level and give your comment on the profitability অ্যাট দোজ লেভেল অফ পারফরমেন্স। অর্থাৎ এখানে 3টা লেভেলের উপর তোমাকে কী করতে হবে, তোমার মতামত দিতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব যে 3টা লেভেল, একটা 50% ক্যাপাসিটিতে 10,000 ইউনিট, 60% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট, আর 80% ক্যাপাসিটিতে আমি 16,000 ইউনিট আমি প্রোডাকশন করব। তা আমার প্রথমে আমার ভেরিয়েবল কস্টটা আমি নিব। সেখানে ম্যাটেরিয়াল আছে 100 টাকা করে, তারপরে লেবার আছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আছে 158 টাকা করে, আর আমি সেলস করছি হচ্ছে 200 টাকা করে। তাহলে কন্ট্রিবিউশন কিন্তু আমার 42 টাকা। 3 লেভেলে আমি এটা দেখাইলাম। তারপরে আমি ফিক্সড কস্ট সব জায়গায় একই থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সব জায়গায় একই আছে। তা টোটাল ফিক্সড কস্ট সবার জন্য কি সেম আছে। আর প্রফিট আমার দেখা গেল যে যদি আমার বর্তমানে সেটা আছে 2 লাখ টাকা হয়, 60% আমার 2,12,000 টাকা হয়, 80% আমার কী হয় 2,12,000 টাকা হয়। পার্সেন্টেজ অফ সেলসে যা দেখা যায় যে 10%, পরেরটা 9%, পরেরটা কী হয় 80%, আবার 7% কী হয় সেলস। এখন আমাকে কমেন্ট করতে বলা হয়েছে। তো কমেন্টে যে আমি যেটা করব সেটা হচ্ছে যে ফ্রম দ্য অ্যাবভ স্টেটমেন্ট, কস্ট স্টেটমেন্ট, ইট হ্যাজ বিন শোন দ্যাট দ্য প্রফিট ইনক্রিজ ফ্রম 2002 টাকা 2012 when the level of activity is raised 50% to 60% capacity, but it does not increase further when the level of activity is raised 80% capacity. That's we can say that as the level of activity raises, percent of profit on sales gradually decrease, and it is profitable to increase production up to 60% level of activity এবং not beyond the level of activity. অর্থাৎ 60% লেভেলে যদি আমরা প্রোডাকশন করি এটা কি হয়, মানে এটা ভালো প্রফিট দেয় আর কি। তারপরে আমরা যে 2010 সাল, 12 সাল, 14 সালে যে অঙ্কটা আসছে সেটা আমরা দেখি। এখানে বলা হয়েছে যে ক্লাসিফিকেশন অফ আইটেম, বলা হয়েছে দ্য মান্থলি বাজেট অফ দ্য ম্যানুফ্যাকচার ওভারহেড অফ এ কনসার্ন অফ 2 লেভেল অ্যাক্টিভিটি দেওয়া আছে, একটা 60%, একটা 100%। সেখানে তোমার বাজেটের প্রোডাকশন দেওয়া আছে, ইনডাইরেক্ট ওয়াজেস দেওয়া আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে, মেনটেন্যান্স দেওয়া আছে, পাওয়ার অ্যান্ড ফুয়েল দেওয়া আছে, ডিপ্রিসিয়েশন দেওয়া আছে এবং ইন্স্যুরেন্স দেওয়া আছে। ইন্ডিকেট হুইচ আর আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল, আর প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 80% ক্যাপাসিটি তারা বাজেট করতে বলছে আর কি। তাহলে আমরা যেমন ইনডাইরেক্ট ওয়াজেস এটা ভেরিয়েবল কস্ট হবে, ম্যাটেরিয়াল এটা ভেরিয়েবল কস্ট হবে, মেনটেন্যান্স সেমি ভেরিয়েবল হবে, আর পাওয়ার অ্যান্ড ফুয়েলটাও কি সেমি ভেরিয়েবল হবে আর কি। তাহলে এখন আমার ফ্লেক্সিবল বাজেট যদি আমি করতে চাই, নর্মাল ক্যাপাসিটি 100%, আমার 80% ক্যাপাসিটি ধরে করতে হবে। তাহলে আমার ভেরিয়েবল কস্টটা আমি লিখব, ম্যাটেরিয়াল লিখব, ইনডাইরেক্ট ওয়াজেস, মেনটেন্যান্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল লিখব। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আমি পাওয়া যাবে। ভেরিয়েবল কস্ট করে ফিক্সড কস্ট লিখব, সেখানে মেনটেন্যান্স আসবে, পাওয়ার অ্যান্ড ফুয়েল আসবে, ডেপ্রিসিয়েশন আসবে, ইন্স্যুরেন্স আসবে, আর তাহলে টোটাল ফিক্সড কস্ট পাবো। আর টোটাল কস্ট পাইতে গেলে আমার কি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দুইটাকে কী করতে হবে, যোগ করতে হবে। যখনই আমি দুইটা পেয়ে গেলাম তখন যদি আর মানে এই পর্যন্ত চাইছে, কিন্তু কখনো কী চাইতে পারতো যে প্রফিট চাইতে পারতো বা তখন কমেন্ট চাইতে পারতো। অর্থাৎ